তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনের তোমরা 5 নম্বর গত ক্লাস পর্যন্ত কিন্তু 5 নম্বর পর্যন্ত আমি দেখাইছিলাম কি সমস্যা করবো। আজকে ক্লাস আছে 6 নম্বর থেকে। এটা আছে শীট পেয়ার অফ স্ট্রেট লাইনের যে শীট তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল ওই শীটেই পাবো। এখানে বলা হয়েছে যে show that the straight lines represented by the equation এত and the equation এত form an equilateral triangle। অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলতে বোঝা যাচ্ছে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে এইখানে এই ইকুয়েশন মানে তো দুটো লাইনের ইকুয়েশন একত্রে দেখানো হয়েছে, এটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর একটা লাইনের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু a। এখন এই তিনটা ইকুয়েশন অর্থাৎ তিনটে লাইন দিয়ে একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখাতে পারি যে মনে করি এইখানে এটা একটা সমবাহু ত্রিভুজ এটা। এখন এটাকে আমরা যদি সমবাহু দেখাতে চাই তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হতে হবে? প্রত্যেকটা অ্যাঙ্গেল হতে হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে সেটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ধরি এইখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে ও বি, একটা হচ্ছে ও এ। এখন ও বি আর ও এ এই দুটো স্ট্রেট লাইন প্রকাশ করতেছে এই ইকুয়েশন দিয়ে, পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন দিয়ে। এই ইকুয়েশন দিয়ে দুটো স্ট্রেট লাইন প্রকাশ করতেছে, যেটা আছে একটা ও এ একটা ও বি। আর একটা ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু এ, সেটা হচ্ছে এ বি। এখন আমাদের যেটা আছে অ্যাঙ্গেলটা দেখতে, অর্থাৎ গিভেন ইকুয়েশন এস, অর্থাৎ একটা ইকুয়েশন দেওয়া আছে সেটা আছে এটা, আর ওই ইকুয়েশন এখান থেকে আমরা পাই x প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 3y এর রুট 3y এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 2yj প্লাস রুট 3y ইন্টু x প্লাস 2yj মাইনাস রুট 3y ইকুয়াল টু 0। ইকুয়েশন অফ দ্য লাইন্স আর এখানে এই স্ট্রেট লাইনের ভিতর দিয়ে যত আমরা দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো, তার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এটা, অর্থাৎ এই অংশটুকু, আর একটা হচ্ছে পরের অংশটুকু, অর্থাৎ ইনটুর পরের যে অংশটুকু সেটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, অর্থাৎ দুটো স্ট্রেট লাইনে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এটা নাম্বার দিলাম 1 নম্বর, এটা নাম্বার দিলাম 2 নম্বর। আরেকটা যেটা দেওয়া আছে সেটা আছে x ইকুয়াল টু a, সেখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস a ইকুয়াল টু 0, এটা 3 নাম্বার ইকুয়েশন। অ্যাঙ্গেল বিটুইন 1 and 3, অর্থাৎ 1 নম্বর আর 3 নম্বরের ভিতর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ধরি আলফা। তাহলে হচ্ছে কজ আলফা ইকুয়াল টু, আমাদের ফর্মুলা ছিল আগে জানা ছিল, কজ আলফা ইকুয়াল টু এখানে ln l2 প্লাস m1 m2 বাই রুট ওভার ln স্কয়ার প্লাস m1 স্কয়ার ইন্টু l2 স্কয়ার প্লাস m2 স্কয়ার। এখানে পূর্বে এই শীটের উপরের দিকে দেখবা তোমার এই অ্যাঙ্গেলের যে ইকুয়েশন, সেটা অ্যাঙ্গেলের যে ফর্মুলা সেই ফর্মুলাটা পেয়ে যাবে। এই ফর্মুলাটা হচ্ছে ln l2। এখানে ln l2 বলতে জেনারেল ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে স্ট্রেট লাইনের ফর্মুলা এখানে ধরতে পারছে ln x প্লাস m1y ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে l2x প্লাস m2y ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমরা যেটা ln l2 অর্থাৎ 1 আসছে কিভাবে, ln l2 যেখানে বেসিক ইকুয়েশনের এর আগে একটা 1 আর এর আগে একটা 1, অর্থাৎ ln ইন্টু l2, তাহলে 1 ইন্টু 1 করলে 1, আর 0 আসতেছে হচ্ছে m1 ইন্টু m2। m1 আসতেছে কিসের জন্য, m1 আসতেছে এখানে x ইকুয়াল টু y ইকুয়াল টু mx প্লাস c, যে বেসিক ফর্মুলা, সেখানে m এর সাথে y এর সাথে যে পার্টটা সেটা হচ্ছে m1 যদি ধরি, আর এই y এর সাথে যেটা সেটা যদি m1 ধরি, তাহলে এই দুটোর গুণফল সরি m1 y ইকুয়াল টু mx প্লাস c ফর্মুলা হলে y এর সাথে এটা থাকবে না। তাহলে 3 নম্বরে এর m এর পার্টটা কোথায়, y এর পার্টটা নাই, 0। তাহলে 0 এর সাথে আমার এটা
অর্থাৎ √3 × 0 করলে কি হবে, এইখানে তো ওয়াই এর কোনো টার্ম নাই, সেহেতু ওয়াই এর সহগ হচ্ছে 0, তাহলে √3 × 0 করলে 0। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী তোমরা বেসিক ফর্মুলা অনুযায়ী সাজাবা। সেটা হচ্ছে এইটাকে কম্পেয়ার করতে হবে ln x প্লাস m1y ইকুয়াল টু 0, আর এইটাকে l2x প্লাস m2y ইকুয়াল টু 0। এই এর ফর্মুলা হচ্ছে cos θ ইকুয়াল টু ln l2 প্লাস m1 m2 বাই √ওভার ln স্কয়ার প্লাস m1 স্কয়ার ইন্টু l2 স্কয়ার প্লাস m2 স্কয়ার। তাহলে এখানে ফর্মুলার অনুযায়ী আমরা এই মানগুলো বসালে আমরা cos 60 আসে, cos 60, তাহলে আলফা ইকুয়াল টু আমরা বের করতে পারি 60°। 60° একটা অ্যাঙ্গেল বের হলো, অর্থাৎ cos ইনভার্স আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1/2 করলে কি হয়, cos ইনভার্স 1/2 বলতেছে 60 cos 60°। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু, এবার 1 and 2 এর ভিতর 1 and 2 এর ভিতর অ্যাঙ্গেল বের করলাম 60। এবার 2 and 3 এর ভিতর অ্যাঙ্গেল, অর্থাৎ 2 আর 3 বলতেছে এটা। তো এইভাবে একটা অ্যাঙ্গেল যদি হয় ও এ ও বি আর বি এ বি ভিতর, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে ও এ আর এ বি এর ভিতর। তাহলে এক্ষেত্রে ওই একইভাবে কম্পেয়ার করলে ধরি এটা আছে বিটা, কস বিটা অ্যাঙ্গেল, তাহলে কস বিটা ইকুয়াল টু 1 - 0, একই ফর্মুলা, এখানেও 60° আসছে। এইবার অ্যাঙ্গেল আসছে 1 and 2 এর ভিতরে, অর্থাৎ এই দুটো রেখার ভিতরে অ্যাঙ্গেল। প্রথমে বের করবো এইটা আর এটার ভিতরে অ্যাঙ্গেল, তারপরে বের করবো এইটা আর এটার ভিতরে অ্যাঙ্গেল, তারপরে এ আর এর ভিতরে অ্যাঙ্গেল। আমরা আগে পরে যে কোনো ভাবে করতে পারি, ওটা কোনো সমস্যা নেই। এবার 2 and 3 বের হলো, এবার 1 and 2 এর ভিতরে অ্যাঙ্গেল। 1 and 2 এর ভিতরে অ্যাঙ্গেল আমরা অ্যাঙ্গেলের ফর্মুলা অনুসারে জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180°। তাহলে 180 থেকে যদি বাকি 2 কোণের সমষ্টি যদি বিয়োগ করা হয়, তাহলে আমরা ওই কোণের সমষ্টি, ওই কোণের অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, ওই অ্যাঙ্গেলটা। তাহলে 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা যোগ করলে 60 60 120, 180 থেকে 120 গেলে 60, অর্থাৎ তাহলে তৃতীয় অ্যাঙ্গেল সেটাও 60°। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60° হওয়াতে আমরা বলতে পারি যেটা ও এ বি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণিত হলো। তাহলে সবাই বুঝতে পারলে? জি স্যার, বুঝছি। তোমরা এই সূত্রটা উপরেই আছে, উপর থেকে একটু দেখে নিও, আর আমি মুখে বলে দিলাম যে সূত্রটা। সেটা এবার নেক্সট, show that the pair of bisectors of the angle between the straight lines, এত অর্থাৎ একটা স্ট্রেট লাইনের ভেতরে বাইসেক্টর বলতে হচ্ছে সম দ্বিখণ্ডক, অর্থাৎ একটা কোণকে অ্যাঙ্গেলকে সমান অংশে ভাগ করে যে বাইসেক্টর, তাকে বাইসেক্টর বলা হয়, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে ড্রয়িং করে দেখুন, মনে করি এইখানে একটা দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন, তাদের ইকুয়েশন, এবং শো দ্যাট দ্য পেয়ার অফ বাইসেক্টর হলো দুটো অ্যাঙ্গেলকেই সমদ্বিখণ্ডিত করে, এক সমদ্বিখণ্ডিত করছে আর একটা সমদ্বিখণ্ডিত। এই পেয়ার অফ বাইসেক্টর এই অ্যাঙ্গেলকে দুটো বাইসেক্টর আছে, দুটো সমদ্বিখণ্ডিত করবে। এখানে সি গ্রেটার দেন, অর্থাৎ এখানে যে সি ব্যবহার করা হয়েছে সেই সি এর মানটা বলা আছে 0 থেকে বড়, অর্থাৎ 0 হতে পারবে না। আর প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন, অর্থাৎ একটা দুটো সমদ্বিখণ্ডক আছে, সেটা মনে করি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে লাইনটা, সেটা মনে করি এরকম আছে, অর্থাৎ এরকম। তাহলে এখানে শো দ্যাট পেয়ার অফ বাইসেক্টর দুটো বাইসেক্টর, তাহলে দুটো বাইসেক্টরে একটা বাইসেক্টর আর একটা বাইসেক্টর, দুটো বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন, অর্থাৎ দুটো স্ট্রেট লাইনের ভিতরে যে অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলকে ভাগ করছে, অর্থাৎ সেটা একটা রেখা, অর্থাৎ আর প্যারালাল, অর্থাৎ তার একটা বাইসেক্টর হচ্ছে প্যারালাল। তাহলে এই বাইসেক্টরটা
এই লাইনের সাথে প্যারালাল যদি এই লাইনটা হয় এইটা, এই লাইনের ইকুয়েশন যদি এটা হয়, আবার এই যে একটা বাইসেক্টর দেওয়া আছে, এই বাইসেক্টরের সাথে সাথে লম্ব, অর্থাৎ এর উপর কিন্তু এই 90 ডিগ্রি। আমাদের অঙ্কটা করতে গেলে আগে ম্যাথটা কি বলছে সেই জিনিসটা আগে যদি বুঝতে পারি, তাহলে আমরা সহজেই সেটা কিন্তু প্রমাণ করতে পারবো। তাহলে এখানে বলা হচ্ছে শো দ্যাট দ্য পেয়ার অফ বাইসেক্টর, অর্থাৎ দুটো বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন্স, অর্থাৎ দুটো স্ট্রেট লাইনের ভিতর যে অ্যাঙ্গেল তাতে দুটো বাইসেক্টর আর প্যারালাল, এবং সেই বাইসেক্টরের একটা হবে প্যারালাল এবং আরেকটা হবে পারপেন্ডিকুলার। কিসের উপর? লাইন, এই যে এটা এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, এই লাইনের উপর। তাহলে আমরা শুরু করি, যেটা হচ্ছে ইকুয়েশন অফ পেয়ার অফ লাইন্স ইজ, অর্থাৎ পেয়ার অফ লাইন্স যেটা দেওয়া আছে সেটা সেই ইকুয়েশনটা এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, আর এর পাশে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি এই পার্টটা সি বি এক্স স্কোয়ার সি এইচ ওয়াই স্কোয়ার ওয়াই সি, অর্থাৎ সি দিয়ে আমরা এই অংশটুকুকে সবগুলোকে গুণ করা হয়েছে। এখন আমরা যদি এই পার্টটাকে যদি আমরা বাম পাশে একসঙ্গে করে নিয়ে আসি, এর সাথে নিয়ে আসলে আমরা একসঙ্গে এভাবে লিখতে পারি। এখন এখানে ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ বাইসেক্টর ইজ এইচ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এক্স ওয়াই, অর্থাৎ আমরা পেয়ার অফ বাইসেক্টরের যে সূত্রটা সেটা হচ্ছে এরকম যে এইচ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এক্স ওয়াই, অর্থাৎ পেয়ার অফ বাইসেক্টরের ইকুয়েশন। এখান থেকে আমরা লিখতে পারি এ বি, অর্থাৎ এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এখানে এই ওয়াই, এখানে এটুকুর মান কি? এটুকুর মান এক্স স্কোয়ার, আর এটুকুর মান হচ্ছে বি ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার আমরা ওইখানে বসা দিব, অর্থাৎ এ বি 1 + 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় এইচ, এইচ এর মান হচ্ছে এটুকু ওয়াইজ এ বি ওয়াইজ এইচ এক্স ওয়াই, অর্থাৎ এখানে সূত্রটা এরকম এইচ এক্স স্কোয়ার প্লাস ওয়াই এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা যদি মূল সমীকরণ হয়, সমীকরণের সেখান থেকে আমরা এই ফর্মুলা অনুযায়ী তাদের পেয়ার অফ বাইসেক্টরের ফর্মুলা আমরা পেয়েছি। অর্থাৎ ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দুটো পেয়ার স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তাদের বাইসেক্টরের ফর্মুলা সাথে একটা পেয়ার স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। এটা এদের যে বাইসেক্টর, অর্থাৎ দুটো ইকুয়েশন মনে করি এরকম, এদের বাইসেক্টর বলতে এদেরকে সমদ্বিখণ্ডিত করবে। এই বাইসেক্টরের ফর্মুলা হচ্ছে এটা, জেনারেল ফর্মুলা। এই ফর্মুলা যেতে গেলে এটুকুকে এ ধরতে হবে, এটুকুকে এইচ ধরতে হবে, আর এটুকুকে বি ধরতে হবে। তাহলে আমরা এখানে এইচ, এইচ এর জায়গায় কি হবে? এটুকু এ বি ইন্টু 1 + 3 স্কোয়ার, আর এ এর জায়গায় কি হবে? এর জায়গায় হবে এ স্কোয়ার মাইনাস সি বি স্কোয়ার, বি এর জায়গায় হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার। তাহলে আমরা এখানে এসে বসানো হয়েছে যে এইচ এর জায়গায় এটুকু, আর তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটুকু থাকবে, তারপর হচ্ছে এ এ বি, অর্থাৎ এখানে এ মাইনাস বি, এর জায়গায় বসানো হয়েছে এ স্কোয়ার মাইনাস সি বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার ছিল, সেটা মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস সি এ স্কোয়ার হয়ে গেল। তারপরে এক্স স্কোয়ার মাইনাস
এক্স ওয়াই হবে। সরি, এটা টাইপিং মিস্টেক করছে, এটা এটুকু হবে না, এটা হবে হচ্ছে এক্স ওয়াই। তারপর আমরা এখান থেকে এটুকু থেকে আমরা স্কোয়ার এই জার থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটুকু আসলো। তারপর হচ্ছে 1 + 3 এক্স ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কমন নেই, তাহলে আমরা যদি এ স্কোয়ার কমন নেই এই জার থেকে, এ স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখান থেকে আসে 1 প্লাস এখান থেকে আসে হচ্ছে 3 মাইনাস বি স্কোয়ার কমন নেই, বি স্কোয়ার এই জায়গা থেকে 1, আর এখান থেকে মাইনাস যেহেতু প্লাস 3। তাহলে আমরা এই ক্ষেত্রে একত্রিত করে পাই কি, এখান থেকে পাই 3 × x y থাকলো সমান সমান, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 + 3 × xy, এইভাবে চলে আসলো। এখান থেকে আসার পরে তারপরে আমরা এ বি উভয় পক্ষ থেকে 1 + 3 বাদ যায়, এটা বাদ, এটা চলে গেল। তার থাকলো হচ্ছে এ বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তারপর আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে বাট বাট এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু, এটা এটা আমরা পাই, এটা আমরা পাই কোথা থেকে, এটা না করলেও হবে, বাইসেক্টর ইকুয়েশন বের করতে হবে, ইকুয়েশন x plus by whole square equal to c dx minus ay whole square। এক্ষেত্রে x plus by into dx minus ay, এখানে দুটো ইকুয়েশন, x plus by dx minus ay থেকে বাট এত ইন্টু এত ইকুয়াল টু এ বি, অর্থাৎ এটার সাথে গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করছে এ বি এক্স স্কোয়ার 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 বি ওয়াই স্কোয়ার থেকে এ বি অনেক কিছু জানাতে এখানে স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার। The equation of a pair of bisectors x plus by into bx minus ay equal to 0। এখন হচ্ছে আমরা এইখান থেকে, আমরা এই ইকুয়েশন থেকে, এটা উল্টো দেখাইছে, তোমরা এইভাবে না দেখায় এখান থেকেই মাল্টিপ্লিকেশন করে দিতে হবে, মাল্টিপ্লাই করে আমাদের এইখানে আসতে হবে, একে মাল্টিপ্লাই এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে যে আমরা এটা পাবো, এইটার থেকে আমরা কমন নেওয়ার পরে এই ফর্মেটে আসবে, এই ফর্মেটে আসলে তখন আমরা জানি যে দুটো ইকুয়েশনের এখানে এটা একটা পেয়ার অফ স্ট্রিট লাইনের ইকুয়েশন, যেটার মাধ্যমে দুটো দুটো কি দুটো হচ্ছে বাইসেক্টরকে প্রকাশ করে, অর্থাৎ এই যে পেয়ার অফ স্ট্রিট লাইন ইকুয়েশন, এই ইকুয়েশন দুটো বাইসেক্টরকে প্রকাশ করে, এখান থেকে আমরা এই ফর্মেটে আসবো, অর্থাৎ এই ফর্মেটে আসবো।
এখান থেকে আমাদের আসবে, মাল্টিপ্লাই করলে এখানে আসবে, এখান থেকে কমন নেওয়ার পর এখানে আসবে, এখান থেকে আমরা এখানে চলে আসবো। অর্থাৎ আসার পরে একে মাল্টিপ্লাই করলে সবকিছু গুণন করার পরে এই ফর্মেটে আসবে। তারপরে এখান থেকে কমন নেওয়ার পরে আমরা পাবো এইটা, এই ফর্মেটে। এখন দুটো যেহেতু মাল্টিপ্লাই করে গেছে, তাহলে আমরা এইটা একটা এক্সপ্লেনের ইকুয়েশন, আর পরের পার্টটা মাল্টিপ্লিকেশন, পরের পার্টটা এটা আরেকটা এক্সপ্লেনের ইকুয়েশন। এটা ইকুয়াল টু 0 একটা এক্সপ্লেনের ইকুয়েশন বাইসেক্টর, আর এটা ইকুয়াল টু 0 আর একটা এক্সপ্লেনের বাইসেক্টরের ইকুয়েশন। তো সেখান থেকে আমরা দেখা যে বাইসেক্টর আর এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0 আর একটা আছে বিএক্স মাইনাস ইউআই ইকুয়াল টু 0। অর্থাৎ তাহলে এইখানে যে বিষয়টা সেটা বুঝতে সমস্যা আছে, সেটা বাড়াতে দরকার নাই। এখান থেকেই চলে আসবে, মাল্টিপ্লাই করার পরে এখানে আসবে, তারপর এখান থেকে আসবে এখানে আসলেই আমরা বলে দিতে পারবো এই লাইন দরকার নেই, আমরা বলে দিতে পারবো যে এ এক্স প্লাস বিওয়াই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিএক্স মাইনাস ইউ এই আকারে আসলে আর প্রথম পার্টটাকে একটা ইকুয়েশন বাই সেক্টর ইকুয়েশন, পরের পার্টটাকে একটা ইকুয়েশন। তারপর একটা বলা হয়েছে প্যারালাল, বলা হয়েছে যে একটা লম্ব হবে আর একটা হচ্ছে প্যারালাল হবে। তাহলে আমরা দুটো বাইসেক্টর ইকুয়েশন পেয়ে গেছি, আর আমাদের লাইন দেওয়া আছে, লাইনের ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস কে। তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস কে, এক্স প্লাস বিওয়াই প্লাস কে এটা দেওয়া আছে। এইখানে যে একটা বাইসেক্টরের ইকুয়েশন পেয়েছি, অর্থাৎ এই যে ইকুয়েশনটা এটাই তো, তাহলে এর এ এক্স এর সহগ আর যে লাইন আছে তার এক্স এর সহগ, আবার এই লাইনের ওয়াই এর সহগ, এই লাইনের বাইসেক্টরের ওয়াই এর সহগ একই কনস্ট্যান্ট টার্ম যেহেতু থাকতে, যাই হোক না কেন এটা ভেরি করতেই পারে। তাহলে বলতে পারি যে এই দুটো ইকুয়েশন পরস্পরের সাথে কি হবে, কি হবে দুটো ইকুয়েশন, এইটা আর এটা ইকুয়েশন, এটা হচ্ছে বাইসেক্টরের ইকুয়েশন, আর এটা হচ্ছে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনের ইকুয়েশন। এটা পরস্পর কি হবে বলো, কি কেউ বলতে পারছো না? তার সমান্তরাল হবে না? হ্যাঁ হ্যাঁ সমান্তরাল হবে, যেহেতু এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এবং তাদের সাইন একই, হ্যাঁ সেহেতু সমান্তরাল হবে। আর যে পরেরটা কি হবে, পরেরটা খেয়াল করো, পরেরটা কি, এখানে কিন্তু সাইন আলাদা এবং সহগও রিপ্লেস হয়ে গেছে, সাইন কিন্তু প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। এখানে দুটোর সাথে এই দুটোর সাথে কম্পেয়ার করে এটার সাথে এটা কম্পেয়ার করলে এক্স এর সহগ ছিল এ, এটা চলে গেছে ওয়াই এর জায়গায়, আর ওয়াই এর সহগ বি, এটা চলে আসছে এক্স এর জায়গায়, আর মাঝখানে সাইন ও চেঞ্জ। তাহলে এই দুটো এটা পরস্পর কি হবে, লম্ব। লম্ব হবে। অর্থাৎ বলতে পারলাম যে আহ, যে দুটো একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের যে বাইসেক্টর দুটো আছে, বাইসেক্টর দুটো বের করবো প্রথমে, বাইসেক্টর বের করে এই জায়গাটার সাথে এদের সহগের সাথে ম্যাচিং করবো, অর্থাৎ আমাদের প্যারালাল নাকি ওই লাইনের সাথে লম্ব, এটা আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো। তো এটা বুঝতে পারলে সবাই? এই জায়গাটায় শুধু বাটের দরকার নাই, এইখান থেকে আসবে এইখানে, আর এইখান থেকে কমন নেওয়ার পরে চলে আসবে এখানে চলে আসবে, এখান থেকে এই পার্ট থেকে একটা ইকুয়েশন, এই পার্ট থেকে একটা ইকুয়েশন, দুটো মানে বাইসেক্টর ইকুয়েশন। তারপরটা দেখি, the adjacent sides of a parallelogram are 2x square minus 5xy plus 3y square equal to 0 and one diagonal is x plus y plus 2 equal to 0. Find the vertices and the other diagonal.
অর্থাৎ আমাদের এখানে একটা সামান্তরিকের অ্যাডজাসেন্ট সাইড, অর্থাৎ একটা এইটা এই সাইডটা আর এই দুটো সাইডের ইকুয়েশন দেওয়া আছে। এইটা আর এই দুটো সাইডে ইকুয়েশন দেওয়া আছে, 2x² - 5x² + 3y² = 0 অ্যান্ড অন ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল বলতে কর্ণ, একটা মনে করি একটা কর্ণ দেওয়া আছে। তাহলে সেটা দেওয়া আছে ইকুয়েশন x + y + 2 = 0। ফাইন্ড দ্য ভার্টিসেস, অর্থাৎ আমাদের এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে। অ্যান্ড দ্য আদার ডায়াগোনাল, এবং অন্য একটা যে ডায়াগোনাল হবে, অন্য ডায়াগোনাল যদি এটা হয় তাহলে সেই আদার ডায়াগোনালের আমাদের ইকুয়েশন বের করতে হবে। তাহলে লেট আমরা ধরি যে আমাদের যে ইকুয়েশন ইয়েটা আছে যে প্যারালোগ্রাম সমান্তরিক, সেটা হচ্ছে OACB, অর্থাৎ সমান্তরিকটা OACB, এটা একটা সমান্তরিক, এটা হচ্ছে OACB। Let combined equation of OA and OB, যেটা হচ্ছে দেওয়া আছে কম্বাইন্ড ইকুয়েশন, দুটো ইকুয়েশন দেওয়া আছে OA এবং OB রেখার যে ইকুয়েশন সেটা দেওয়া আছে এটা, 5x² + 3y² = 0 তে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পাই 2x² - 5x² + 3y² = 0, 2x² - 2xy - 3y², এখান থেকে আমরা দুটো লাইনের আলাদা ইকুয়েশন বের করলাম। এটা হচ্ছে x - y = 0, আর এটা হচ্ছে 2x - 3y = 0। এটাকে একটাকে ধরবো 1 নম্বর সমীকরণ, একটাকে 2 নম্বর সমীকরণ, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, যে এটা, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এই রেখাটা 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা। এখন ইকুয়েশন অফ ডায়াগোনাল, অর্থাৎ এবি এর ইকুয়েশন মনে করে দেওয়া আছে, সেটা হচ্ছে x + y + 2 = 0, অর্থাৎ এই যে এখানে যে ইকুয়েশনটা, এই ডায়াগোনালটা ইকুয়েশন দেওয়া আছে এটা। তারপর ইট ইজ, মানে এটা যে আমাদের ডায়াগোনাল যে এইটা, এটা যে যেটা দেওয়া আছে সেটা যে এইটার ইকুয়েশন, সেটা কারণ আমরা বুঝতে পারবো এইখান থেকে ওইখানে একটু পার্ট বাদ করে, দি পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অ্যাবভ লাইন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে ইকুয়েশন, দুটো 2 নম্বর ইকুয়েশনের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা ও পয়েন্টের স্থানাঙ্ক 0 0। কেন 0 0? এই দুটো ইকুয়েশন থেকেই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে সমাধান করলে আমরা পেয়ে যাব যে ও পয়েন্টটা 0 0। তারপরে আমরা যেহেতু এইখানের কনস্ট্যান্ট পার্টটা 0 নয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা 0 0 বিন্দুকোণী নয়। তাহলে আমাদের এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি এ হবে, এটা বি, অর্থাৎ এই যে কর্ণটা দেওয়া আছে ডায়াগোনালটা, সেটা হচ্ছে এই বি এ বরাবর। ইকুয়েশন অফ ডায়াগোনাল এবি এবি ইকুয়াল টু এত, যেহেতু ইট ইজ নট পাসিং থ্রু 0, আমরা এখান থেকে বুঝতে পারি যে কনস্ট্যান্ট পার্ট যেহেতু আছে কিছু একটা, সেহেতু এটা 0 0 বিন্দুকোণ নয়। সলভিং ইকুয়েশন 1 and 3 উইল গেট ভার্টেক্স, অর্থাৎ 1 and 3 আমাদের 1 নম্বর ইকুয়েশনটা পেয়ে গেলাম, এটা 1 নম্বর, এবং 3 নম্বর ইকুয়েশনটা কোনটা, 3 নম্বরটা হচ্ছে এই এবি, অর্থাৎ এইখানে এটা 3 নম্বর। ওই 3 নম্বর ইকুয়েশনের থেকে আমরা
ভার্টেক্স পাই -1 -1, অর্থাৎ এ পয়েন্টের স্থানাঙ্ক -1 -1। তার কারণ কি, 1 নম্বর ইকুয়েশন x ইকুয়াল টু যদি y হয়, তাহলে এখানে x ইকুয়াল টু আমরা y বসায় দিই। তাহলে এই যে 2y ইকুয়াল টু -2, তাহলে y ইকুয়াল টু -1। আবার y এর মান যদি -1 আমরা এখানে বসাই 1 নম্বরে, তাহলে y ইকুয়াল টু x ইকুয়াল টু y ছিল, তাহলে x ইকুয়াল টু y এর জায়গায় -1, তাহলে x ইকুয়াল টু -1 হয়ে যাবে। তাহলে তার পয়েন্ট হয়ে গেল হচ্ছে এ পয়েন্টের স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক হয়ে গেল -1 -1। তাহলে আমরা দুটো পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেলাম, ও পয়েন্ট পাইলাম, এ পয়েন্ট পাইলাম। সলভিং ইকুয়েশন 2 and 3 টু গেট ভার্টেক্স 2 নম্বর এবং 3 নম্বর। 2 নম্বরে কি আছে, 2 নম্বর আছে এই ইকুয়েশন, আর আছে অর্থাৎ আমাদের এই লাইন এবং এই লাইন, দুটো লাইনের থেকে আমরা এই বি পয়েন্টটা পেয়ে যাবো। তাহলে বি পয়েন্টটা কি আসলো, বি পয়েন্টটা আসলো হচ্ছে -6/5 -4/5। ফোর্থ ভার্টেক্স, ফোর্থ ভার্টেক্সের ফর্মুলা যেটা হচ্ছে a প্লাস বি মাইনাস ও, অর্থাৎ a প্লাস বি মাইনাস ও করলে আমাদের পেয়ে যাবো যে পয়েন্টটা, সেটা হচ্ছে ফোর্থ ভার্টেক্স। অর্থাৎ ও মানে কি, ও মানে 0 0 0 0 পয়েন্ট, আর এ বি এর মান তোমরা পেয়েছি, বি আছে -1, বি এর আছে -6/5 -4/5। তাহলে -1 -6/5 -0, আর একটা -1 -4/5, -1 প্লাস প্লাসের জায়গায় আমরা যেহেতু মাইনাস আছে, সেহেতু প্লাসে মাইনাস মাইনাস, তাহলে -3/5। আবার ওইখানে -1 -4/5, মাইনাস +4/5 প্লাস মাইনাস -4/5, আর 0 এর জায়গায় -0। তাহলে এক্ষেত্রে -11/5 -9/5। এটা আমাদের যে আরেকটা যে থ্রি পয়েন্ট, যেটা সেই 3 পয়েন্টেরটা আমরা সাধারণত তৈরি করব। তারপরে ইকুয়েশন অফ ডায়াগোনাল ওসি। এখন আমাদের ওসি এর ইকুয়েশন বের করতে হবে। ওসি এর দুটো বিন্দুগামী আমরা সরলরেখার সমীকরণ পেতে পারি, যেহেতু দুটো বিন্দু আমরা জানি, একটা হচ্ছে ও পয়েন্ট জানি 0 0, আর 3 পয়েন্ট জানি, 3 পয়েন্ট হচ্ছে -11/5 -9/5। দুটো পয়েন্ট জানলে আমরা সেখান থেকে সহজে আমরা একটা রেখার সমীকরণ পেয়ে যাবো, সেটাকেই বলবো হচ্ছে আমরা ডায়াগোনাল ওসি সমীকরণ। সেটা সমীকরণের সূত্র কি, সূত্র হচ্ছে, এটুকু বাদ দেন, এটুকু দরকার নাই। এখানে ডায়াগোনাল ইকুয়েশন ওসি ইজ, এক্ষেত্রে হচ্ছে x y minus 0 বা y minus y1 by x minus 0 equal to y minus y2। y2 বলতে এখানে হচ্ছে মাইনাস প্লাস 9/5 বাই এখানে x মাইনাস প্লাস হয়ে যাবে, তারপর x মাইনাস x2 -11/5 মাইনাস প্লাস। এইখান থেকে আমরা সমাধান করলে এইখানে চলে আসবে -11y মাইনাস 9x, অর্থাৎ 9x -11y। এটা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে ডায়াগোনালের, অন্য যে ডায়াগোনাল ইকুয়েশন দেওয়া নেই সেটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারলে? এটুকু করার দরকার নেই। স্যার এই যে এই জায়গাটা, এটা y মাইনাস y1 ইকুয়াল ঢাল ইন্টু x মাইনাস x1 করলে হবে না এই জায়গাটুকু? হ্যাঁ, y minus y1 by x minus x1 equal to y minus y2 by x minus x2। যেহেতু আমরা দুটো বিন্দু পাবো, এটা 0 0 বিন্দু, আরেকটা কোনটা, আরেকটা
এইটা, বুঝতে পারলে? এই যে অর্থাৎ সি বিন্দু। সি বিন্দু কেন? এই যে সি বিন্দু, সি বিন্দু আমরা পেয়ে যাবো, সি বিন্দু স্থানাঙ্ক পেয়েছি, আবার এই যে ও বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। ও বিন্দু হচ্ছে 0 0 বিন্দু, এই যে এটা। তাহলে 0 0 এবং সি বিন্দু, সি বিন্দুর যে স্থানাঙ্কটা তো জানি, দুটো বিন্দুগামী রেখা সমীকরণ আমরা পাবো না? জি স্যার, পাওয়া যাবে। বিন্দুগামী যে রেখা সমীকরণ সেটা আমরা y-y1/x-x1 ইকুয়াল টু y-y2/x-x2, এটাকে সমাধান করলে আমরা এই ফর্মটা অর্থাৎ 11y ইকুয়াল টু 9x এই ফর্মে চলে আসবে। এরপর হচ্ছে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড and the area of the triangle formed by the following lines। অর্থাৎ আমাদের এখানে তিনটে, একটা ত্রিভুজের তিনটে লাইন দেওয়া আছে, তথা তিনটে সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সেখান থেকে সেন্ট্রয়েড মানে কেন্দ্র, ভর কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র বিন্দুটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের তিনটে কেন্দ্র বের করতে গেলে আমাদের যেটা আছে, প্রথমে প্রত্যেকটা পয়েন্ট আমাদের বের করতে হবে। পয়েন্ট বের করে তিনটে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমাদের ভর কেন্দ্রটা চলে আসবে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট বলতে প্রত্যেকটা কৌণিক বিন্দু, এ পয়েন্ট, বি পয়েন্ট এবং ও পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্ক আগে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে ধরি এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, তাতে এটা 1 নম্বরটা প্রথমে করি। এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, 2y² মাইনাস xy মাইনাস 6x² ইকুয়াল টু 0 একটা দেওয়া আছে, আস্তে আস্তে x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0 একটা দেওয়া আছে। এখন the point of intersection of 2x² minus 6y minus 6y² equal to 0 is 0 0, অর্থাৎ আমরা এইখানে যে দুটো যে রেখা আছে, সে দুটো রেখার 0 0, let OAB be the triangle formed by the given line, let us combine equation OA OB be that OA আর OB কম্বাইন্ড ইকুয়েশনটা ধরি এটা। সেখান থেকে ইকুয়েশন অফ এ বি, ইকুয়েশন অফ এ বিটা অন্যটা যেটা আছে, এই যে আরেকটা যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস 4, সেটাকে পরবর্তী অন্যটা লাইন ধরি এ বি। এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 4 এটা বের করলাম। এইটা বের করে এই ওয়াই এর মানটা আমরা রিপ্লেস করব 1 নম্বরে, অর্থাৎ এখানে রিপ্লেস করলে আমরা এখান থেকে এক্স এর মান পাবো, অর্থাৎ x - 8 ইকুয়াল টু 0। এখান থেকে 3x - 4, আচ্ছা দুটো মান আসছে, এখান থেকে দুটো মান আসবে, একটা হচ্ছে 3x প্লাস 4, আর একটা হচ্ছে ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে x - 8 ইকুয়াল টু 0। 3x প্লাস 4, এখান থেকে x ইকুয়াল টু 8 আসতেছে, আর একটা হচ্ছে 3x প্লাস 4 ইকুয়াল টু 8 বা x ইকুয়াল টু -4/3 আর একটা, অর্থাৎ দুটো মান আসছে, একটা হচ্ছে -4/3, আচ্ছা এই পার্টটির জন্য আসতেছে মাইনাস এক্স এর মান -4/3, আর পরের x - 8 এর জন্য এক্স এর মান আসছে 8 আসলো। এবার প্রথমে আমরা ধরি কেজনের ক্ষেত্রে এক্স এর মান ধরি -4/3, এক্ষেত্রে ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু -x+4, এই যে আমরা মান বসাই দিব, এক্স এর মান -4/3 বসাই দিব, এখানে এক্স এর ওয়াই এর মান আসলে হচ্ছে -8/3। এবং তখন আমাদের যে কোঅর্ডিনেটটা আসতেছে, যে কোঅর্ডিনেট অফ এ, তখন -4/3 আর একটা -8/3। আবার কেস 2 এর ক্ষেত্রে এক্স এর মান ধরি 8, তখন আমাদের ওয়াই এর মান পেয়ে যাবো -12। তখন আমরা কোঅর্ডিনেট অন্য একটা রেখার যে কোঅর্ডিনেট, অর্থাৎ অন্য একটা পয়েন্ট, সেটা হচ্ছে এ পয়েন্ট, এখানে এ পয়েন্টের সাথে, অর্থাৎ এই রেখার সাথে এর যে বিন্দু এ একটা কোঅর্ডিনেট পাবো, আবার এই রেখার সাথে এই রেখার বিন্দু বি এর একটা কোঅর্ডিনেট পাবো।
দুটো কোঅর্ডিনেট পেয়ে গেলাম। তাহলে দুটো কোঅর্ডিনেট বিও পেয়ে গেলাম। বি পাওয়ার পর যেহেতু আমরা দুটো কোঅর্ডিনেট এখান থেকে ও বি এবং ও এ এই দুটো রেখার যে আমরা ছেদবিন্দু পেয়েছিলাম সেটা হচ্ছে 0 0। এক্ষেত্রে আমরা 0 0 পেয়েছি। পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ, মানে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন যদি বের করতে পারি, দুটো ইকুয়েশন থেকে আমরা তখন বের করতে পারবো দুটো ছেদবিন্দু বের করতে হবে। 2x² মাইনাস xy মাইনাস 6y² ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা যদি দুটো ইকুয়েশন কিভাবে বের করবো, দুটো ইকুয়েশন বের করতে হলে আমরা এখানে করে দেখাই। 2y² এটা যেহেতু পেয়ার পোস্টুলের ইকুয়েশন মাইনাস 6 সেখানে 12 6 12 3 4 xy প্লাস 3xy মাইনাস 6x² ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আমরা যদি এই জায়গায় y কমন নেই, এই ক্ষেত্রে আসে হচ্ছে y মাইনাস 2y কত হবে x প্লাস 3x যদি কমন নেই y মাইনাস 2y x ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা পাই 2y প্লাস 3x আরটা পাই y মাইনাস 2y x। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হচ্ছে 2x 2y প্লাস 3x ইকুয়াল টু 0, আরটা 2 ও আরটা y মাইনাস 2x ইকুয়াল টু 0। এখন এই দুটো থেকে আমরা যদি সলিউশন বের করি, সমাধান বের করলে তখন আমরা এই দুটো ছেদবিন্দু পেয়ে যাবো, 0 0 আসবে। ওটা করে দেখো 0 0 আসবে। তাহলে তিনটে বিন্দু যদি আমরা পেয়ে যাই, তিনটে বিন্দু পেয়ে গেলে সে তিনটা অর্থাৎ x1 x2 x3 ভাগ 3 আর y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3 করলে 20/9 আর 40 মাইনাস 44/9 এটা এই পয়েন্টটা হচ্ছে তাদের ভর কেন্দ্র অর্থাৎ জি এর মান। এখানে এই জায়গাতে জি বিন্দু, এখানে যে ভর কেন্দ্র জি মাঝখানে যে বিন্দুটা, এইটা বের করতে হবে তিনটে বিন্দু, তিনটে x1 প্লাস x2 প্লাস x3/3 আর y1 প্লাস y2 প্লাস y3/3। এটা বের করতে বলা হয়েছে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড এন্ড দ্য এরিয়া, এবং এরিয়া বের করতে, সেন্ট্রয়েড বের করলাম। তো এরিয়া বের করতে গেলে কি করতে হবে, এরিয়ার ফর্মুলা কি, একটা ত্রিভুজে যদি তিনটে পয়েন্ট পাওয়া যায় তাহলে তার কিন্তু ক্ষেত্রফলও আমরা কি বের করতে পারবো। তো পারবো স্যার। হ্যাঁ, তিনটে, এটা হচ্ছে ডিটারমিনেন্টের ফর্মুলা আমরা ব্যবহার করি, অর্থাৎ হাফ ইন্টু প্রত্যেকটা ত্রিভুজের সূত্র জানো তো, ডিটারমিনেন্ট ফর্মুলা অর্থাৎ ম্যাট্রিক্সের মাধ্যমে। স্যার হ্যাঁ। হ্যাঁ, অর্থাৎ সেটা করলে হচ্ছে 36² আসবে। সেটা হচ্ছে ধরতে হবে এরকম, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1, এটা কিভাবে হয়, ফার্স্ট এরিয়া ইকুয়াল টু হাফ, একটা পয়েন্ট দেওয়া আছে 0 0 অন 0 0 প্লাস ধরে নিতে অন, আরেকটা পয়েন্ট দেওয়া আছে কত, আরেকটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, ও পয়েন্ট গেল, এ পয়েন্ট পাওয়া গেল হচ্ছে
-4/3 -8/3, অর্থাৎ এইখানে -4/3 -8/3 -8/3 অন আরেকটা পয়েন্ট দেওয়া আছে, সেটা কত আসবে, সেটা হচ্ছে এইখানে আসলো বি 8 -12 8 -12 অন। এই ক্ষেত্রে যদি আমরা ম্যাট্রিক্সের ফর্মুলা অনুযায়ী অনটা রেখে বাদ বাকি পার্টটা কিন্তু বাদ চলে যায়, অর্থাৎ আমরা এইটা গুণ এটা আর এটা গুণ এটা, সেটাই এখানে x1 y2, x1 পার্ট, এটা y2 পার্ট মাইনাস x2 y1, x2 পার্ট y2 পার্ট করলে আমরা যে 56/3 স্কোয়ার মিটার এটা চলে আসবে, এরিয়া। আর পরবর্তী যে আরেকটা 2 নম্বরে তো আছে, তার যে এরিয়া হবে সেটা 36 স্কোয়ার মিটার। আজকে এ পর্যন্ত থাকবে। জি স্যার। বন্ধুই থাক স্যার। আমরা পরবর্তী 9 পর্যন্ত হলো 10 থেকে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর যেগুলো দেখালাম এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে স্যার। সবাই ভালো থেকো।